আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি একটা মেলায়। আমাদের বের হতে প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। তো রাতেই বেসিক্যালি আমার ঘুরতে অনেক ভাল লাগে। তো এই তো আমরা যাচ্ছি, মেলার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এটা একটা পুনাক শিল্প মেলা। এটা প্রতি বছরই এই মেলাটা অনুষ্ঠিত হয়। এটা পুলিশ মহিলা সমিতি থেকে অর্গানাইজ করা হয়। বিভিন্ন আইটেম থাকে ভেতরে, যদিও আমার প্রথমবার আসা। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই অনেক ভিড় ছিল গেটটার কাছে। তারপর ভিতরে অবশ্য অনেক ফাঁকা ছিল, কারণ বিশাল এলাকা জুড়ে মেলাটা অর্গানাইজ করা হয়েছে। এটা একটা কলেজের ভিতরে করা হয়েছে। এটা ফরিদপুর রাজেন্দ্র কলেজে মূলত এই মেলাটা। মেলার ভেতরে যে মূল আকর্ষণ সেটা হচ্ছে লাইটিং, পানির ফোয়ারা, এভরিথিং। পানির ফোয়ারাটা, লাইটিংটা সবচেয়ে বেশি ভালো লাগতেছিল, এবং এই লাইটিংটা মানুষের দৃষ্টির আকর্ষণ করছিল সবচেয়ে বেশি। এই কারণেই সবাই মূলত ওই মেলাতে আসছিল। তো যাই হোক, আমরা ঘুরতেছিলাম। ঘুরতে ঘুরতে সামনের দিকে গিয়ে দেখি যে এখনও মেলার অনেক কাজ বাকি আছে। এই তো এটার এখনও ডেকোরেশন শেষ হয়নি। এটা যে কী হবে বলতে পারি না। তারপর আমরা ঢুকলাম একটা কিচেন শপে। এখানে কিচেনের অনেক জিনিস ছিল। তারপর মেলায় এই যে বাচ্চাদের জন্য বেলুন, এটা তো থাকবেই। এটা না হলে তো বাচ্চারা একদম মেলার যে আনন্দ, এটা ইনকমপ্লিট থেকে যায়। তারপর এটা ছিল একটা বক্সার খেলা, যদিও আমি বুঝি নাই কিছু, এমনি দাঁড়িয়েছিলাম। তারপর ঘুরতেছিলাম। এটা ছিল একটা আইসক্রিমের স্টল, বিভিন্ন রং দিয়ে যে আইসক্রিমটা তৈরি করে সেইটা। এটা একটা নৌকার মতো রাইডার। এই নৌকাটাকে লাইটিং দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, ভালো লাগতেছিল। পুরো মেলাটায় প্রায় ঘুরতে ঘুরে দেখতেছিলাম। অনেকেই ঘুরতেছে, মজা করতেছে, খাইতেছে, খুব ভালো লাগতেছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একদম একটা আচারের দোকানের সামনে। এখানে হরেক রকমের আচার ছিল। আম, চালতা, চেরি, বড়ই, এমন কোনো ফ্রুটস ছিল না যে এই আচারটা এখানে ছিল না। টেস্টটা ছিল অনেক, একদম অসাধারণ। তারপর আমরা একটা জুতার শপে গিয়েছিলাম। এই জুতার শপটা প্রায় ইনকমপ্লিট ছিল, তারপরেও লোকজনের বেশ ভালোই ভিড় ছিল। তো এই তো ঘুরলাম, ঘুরতে ঘুরতে বাচ্চাদের রাইডারের সামনে চলে আসলাম। বাচ্চারা অনেক মজা করতেছে। এখানে অনেক রকমের রাইডার ছিল বাচ্চাদের জন্য। এই তো মেলায় প্রায় ঘোরাঘুরি শেষ করে আমরা প্রায় একদম মেলার শেষ প্রান্তে চলে এসেছি। মেলা থেকে বের হতে হতে প্রায় আমাদের রাত 10টা বেজে গিয়েছিল। তারপর আমরা এই তো আসছিলাম, দেখলাম যে প্রায় ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গিয়েছিল, শুধু একটা মাত্র দোকান খোলা ছিল। বলা চলে এই দোকানটায় আমরা লাস্ট কাস্টমার ছিলাম। এই রেস্টুরেন্টটা মূলত মানে একটু নিরিবিলি ছিল, ডেকোরেশনটা খুব ভালো ছিল। তো যাই হোক, আমাদের জন্য খাবার অর্ডার করা হয়েছে। এখানে ছিল মেয়োনেজ, চিকেন কাবাব, আর হচ্ছে এটাকে কি বলে, সালাদ। সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে আমার, তা হচ্ছে এদের যে স্পেশাল নানটা, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই তো চলে আসছে আমাদের নান। তো ডেকোরেশনটা যাই হোক, ওয়াও, খেতেও একদম ইয়াম্মি ছিল।
আমি অনেক জায়গায় নান খেয়েছি, কিন্তু এরকম এত সুন্দর ডেকোরেশন আর এরকম সফট নান আমি কোথাও খাই নাই। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা যদি কখনো কোনো ফরিদপুরে চলে আসেন তাহলে রেস্টুরেন্টে আসতে পারেন। অসাধারণ খাবার, আর এদের মাংসটা ছিল অনেক সফট। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ি চলে আসলাম। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।